হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। কলেজের প্রম নাইট পার্টিতে দীপাকে মনের মতো করে সাজাতে চায় সূর্য, তাই সূর্য দীপার জন্য একটা লাল শাড়ি কেনে এবং সেই শাড়িটা জয়কে দিয়ে বলে যে দীপাকে দিয়ে দেওয়ার কথা। জয় সূর্য থেকে শাড়িটা নিয়ে দীপাকে দেয়। সূর্য যেমনটা বলেছিল লাল শাড়ি পরতে হবে, তেমন ভাবেই দীপা লাল শাড়ি পরে কলেজে সূর্যর সামনে গিয়ে হাজির হয়। সূর্য দীপাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। দীপাও সূর্যর দিকে চোখে চোখ রেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তবে সূর্য বলে দীপাকে যে ঠিক কল্পনাতে যেমন ভাবে সে দেখেছে বা যাকে দেখেছে হয়তো সে দীপা নয়। কিন্তু দীপা যখন ভুল বুঝে চলে যেতে যায়, ঠিক তখনই সূর্য আবার দীপার হাতটা ধরে এবং দীপাকে বুঝিয়ে দেয় এখন দীপাকে যেভাবে দেখছে ঠিক সেভাবেই সে দীপাকে চায়। অর্থাৎ স্বপ্নে যাকে দেখেছিল দীপা ঠিক সেই দীপা, তার সেই ভালোবাসা। দীপাকে সে অনুভব করছে, দীপাকে সে ভালোবাসতে চাইছে, দীপার প্রেমে পড়ছে। সূর্য তার ভালোবাসার হাতটা দীপার দিকে বাড়িয়ে দেয়। দীপাও সূর্যকে বলে যে নতুন করে নতুন ভাবে দীপাকে চিনে নেওয়ার কথা। তবে ওদিকে আবার ইরা, সেও লাল শাড়ি পরে রেডি হয়ে গেছে সূর্যর সামনে এসে হাজির হবে বলে। ইরা মনে মনে ভাবে সূর্য সেনগুপ্ত আজকে যেভাবেই হোক তোমাকে ফাঁদে ফেলতেই হবে, কারণ এই সুযোগ বারবার সূর্যকে ফাঁদে ফেলার সুযোগ পাওয়া যাবে না। আর সূর্যকে ফাঁদে ফেলতে না পারলে সূর্যর কাছাকাছিও যাওয়া যাবে না, সেনগুপ্ত বাড়িতে গিয়ে ওঠাও যাবে না। যে করেই হোক না কেন ফাঁদে ফেলতেই হবে। ইরার মতো করে ওই ইনজেকশন নিয়ে একটা চক্রান্ত সাজিয়ে ফেলে, প্ল্যান সাজিয়ে ফেলে আর কি। এরপরে দেখা যায় দীপা সূর্য সহ সবাই পার্টিতে থাকে। পার্টি শুরু হয়ে যায়। ইরা অ্যানাউন্সমেন্ট করে যে দীপা এখন একটা গান গাইবে। দীপা গান গায় ঠিকই, তবে সেই গানটা ওই ঋত্বিকের মতো ছেলেদের খুব একটা পছন্দ হয় না। সূর্য গান গায় দীপার সাথে, দীপারও ভালো লাগে সূর্যরও ভালো লাগে, কিন্তু ওই ঋত্বিকের ভালো লাগছে না, কারণ ঋত্বিক চাই একটু ধুমধাম গান হোক। এরপরে দেখা যায় ঋত্বিক ধুমধাম গান গায়, নিজেই ডান্স করে। তবে ঠিক সুযোগ বুঝে সেখানে ইরা হাজির হয় এবং ইরা সূর্যকে ইনজেকশনটা দিয়ে দেয়। সূর্য অসুস্থ হয়ে পড়ে। ইরা সূর্যকে নিয়ে দীপার চোখের আড়ালে ওই পার্টি থেকে বেরিয়ে যায়। দীপা তাকিয়ে দেখে সূর্য নেই, কিন্তু কোথায় গেল সূর্য দীপা খুঁজতে থাকে। ইরা যখন সূর্যকে নিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক তখন একজন ম্যামের সম্মুখীন হয় এবং ম্যামকে ইরা বলে যে সূর্য একটু অসুস্থ বোধ করছে, তাই সূর্যকে নিয়ে এসে বাইরে যাচ্ছে। দীপা যখন চারদিকে খুঁজছে সূর্যকে, সপ্তর্ষি স্যার দীপার কাছে জানতে চাই দীপা কাকে খুঁজছে, কি দেখছে দীপা এভাবে। তো সপ্তর্ষি স্যারকে দীপা বলে যে সূর্যকে খুঁজছে। ম্যাম এসে বলে যে ইরা সূর্যকে নিয়ে গেছে। বুঝতে পারে দীপা কোনো চক্রান্তের শিকার হয়েছে সূর্য। দীপা চারদিকে সূর্যকে খুঁজতে থাকে। ততক্ষণে ইরা সূর্যকে গাড়ি করে নিয়ে চলে যায়। দীপা বুঝতে পারে গাড়িটা কোন দিকে যাচ্ছে, তাই দীপা জয়কে সাথে নিয়ে সেদিকেই চলে যায়। ইরা একটা ঘরের মধ্যে সূর্যকে নিয়ে যায় এবং সূর্যর সাথে ঘনিষ্ঠ মুহূর্ত ক্যাপচার করার জন্য ক্যামেরা সেট করে ফেলে। নিজের ফোনটা খুব ভালোভাবে সেট করে সূর্যের সাথে রোমান্টিক হচ্ছে এমন একটা ভাইব তৈরি করে। সূর্য কিছুই বুঝতে পারছে না, তবে বুঝতে না পারলেও সূর্য কিন্তু ধাক্কা দিয়ে ফোনটা ফেলে দেয়। এরা বুঝতে পারে যে তার ভিডিওটা করা হলো না সেইভাবে। তবে ইরা সূর্যকে ছাড়ে না, ইরা সূর্যর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালিয়ে যায়। ঠিক তখনই সেখানে দীপা এসে হাজির হয়। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেও লাভ হয় না, কিছুই করতে পারে না ইরা। দীপা এবং জয় দুজনেই প্রচন্ড ক্ষেপে যায় ইরার উপর। সূর্যের এই অবস্থা কি করে হলো, ইরা কেন করলো এই অবস্থা। ইরা বলে যে সূর্য তার স্বামী, সে তার স্বামীর সাথে পার্সোনাল মোমেন্ট কাটাচ্ছে, এর মধ্যে দীপা কেন ঢুকবে। জয় বলে যে বউ দিদি না ঢুকলেও আমি তো ঢুকতে পারি, আমি তো কথা বলতেই পারি, আমার দাদার কেন এই অবস্থা। দীপা ইরাকে যে দেখে নেবে সেটা ইরাকে বুঝিয়ে দেয়। সূর্যকে আগে সুস্থ করতে হবে। সূর্যকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে এবং সেনগুপ্ত বাড়িতে সূর্যকে নিয়ে জয় আর দীপা চলে যায়। সূর্যর কোনো হুঁশ নেই। সারা রাত সূর্যকে সুস্থ করার জন্য সূর্যর পাশেই থাকে দীপা। সকালবেলা সূর্য যখন ঘুম ভাঙে দীপাকে নিজের রুমে দেখে সূর্য তো অবাক। সূর্য দীপাকে বলে যে দীপান্বিতা তুমি এই রুমে কেন, তাড়াতাড়ি বেরিয়ে যাও, মা দেখলে কি ভাববে, মা দেখলে রাগ করবে। দীপা বেরিয়ে যেতে যায়, দীপার আঁচলটা সূর্যর হাতে বেঁধে থাকে। তবে সূর্য আঁচলটা ছাড়িয়ে দেয় এবং দীপাকে চলে যেতে বলে। তবে এরপরেও যে ইরা থেমে থাকবে তেমনটা নয়। এরপরে আমরা দেখতে পাবো যে সোনারূপা সহ সবাই একটা প্ল্যান করেছে দীপা সূর্যকে কাছাকাছি নিয়ে আসার জন্য খেলার ছলে। কানামাছি খেলতে খেলতে একটা সময় দীপা সূর্য কাছাকাছি আসে আর ঠিক তখনই ইরা এসে হাজির হয় এবং সূর্যকে বলে সূর্য তুমি কি জানো দীপান্বিতা বিবাহিতা, তার আগে একবার বিয়ে হয়েছিল। সূর্য তো শুনে অবাক। সূর্য দীপার কাছে জানতে চাই যে ইরা এসব কি বলছে। ইরা সূর্যকে বলে প্রশ্ন করো দীপার কাছে কার সাথে বিয়ে হয়েছিল দীপার। দীপা কোনো কথা বলতে পারে না, দীপা চুপ করে থাকে। দীপা কি উত্তর দেবে সেটা দীপা বুঝতে পারে না, কারণ দীপা তো সূর্যের অতীতটা সূর্যের সামনে এই মুহূর্তে নিয়ে আসতে চায় না। দেখার বিষয় যে ইরাকে পাল্টা জব্দ কিভাবে দীপা করছে। আত্মসম্মান বজায় রেখে ইরার মুখে কিভাবে দীপা ঝামা ঘুষছে। ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা এটি জানতো যে সঠিক জবাব দিয়ে ইরার থোতা মুখ যেন ভোতা করে দেয় দীপা। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।